কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সেই কাজ যতই কঠিন হোক না কেন সেই কাজ অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন হলো বিকেলের সময়। তো বিকেলে সর্বপ্রথম নিজের চুলটা আঁচড়ে নিলাম, কারণ যাই করি না কেন সবার আগে কিন্তু নিজের যত্নটা নিতেই হবে। এরপরে তো বিকেল হয়েই গেছে, ঘরে কিন্তু অনেক মশা চলে আসবে, সেই জন্য জানলাটা বন্ধ করে নিলাম। কিন্তু পর্দাটা দেখতে পারছো, আমি একটা কাপড় দিয়ে পর্দাটা টানিয়েছি, আর কাপড়টা কদিন পর পরই এইভাবে ঢিলা হয়ে যাচ্ছে। এই ঢিলা হওয়ার কারণে পর্দাটা দেখতে ভীষণ খারাপ লাগছে, যেহেতু সম্পূর্ণ কাপড়টা পর্দাটা একদিকে হয়ে যায়। আর টান টান হয়ে থাকলে কি হয়, দেখতে বেশ ভালো লাগে, পর্দাটা উঁচু হয়ে সমান হয়ে থাকে। তো পর্দাটাকে যতটা পেরেছি টান টান করে উঁচু করে নিয়েছে, দেখতে এখন ভালোই লাগছে। আর বিকেলের সময় বুঝতেই পারছো, সকালে হয় কাপড় ধোয়া আর বিকেলে হয় কাপড় গোছানো। তো বেশি একটা কাপড় আজকে ধুইনি, যে বাসি কাপড় ছিল সেগুলোই ধুয়েছি। আর বিছানার চাদরটা কালকে ধুয়েছিলাম, আজকে শুকিয়ে গিয়েছে। এখন বিকেলের সময় সেই জন্য একটু গুছিয়ে রেখে দিব। জানো তো, পিছলা বিছানার চাদর একদম ভালো লাগে না। আমি ভেবেছি গরমের দিন আসলে এটা তো কোনোভাবে ব্যবহার করা যাবে না, তার আগে কিছু সুতির বিছানার চাদর কিনতে হবে। এত গরম, তার মধ্যে এই গরমের পিছলা বিছানার চাদর ব্যবহার করলে তো হয়ে গেছে। আর শ্বশুরমশাই প্রসাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে, আজকে নিয়ে এসেছিল সন্দেশ। তো দিনে তো 3 বেলা গোপাল সেবা দেওয়া হয়, সকালে, দুপুরে আর সন্ধ্যের একটু আগে। তো সন্ধ্যের একটু আগে আমি গোপাল সেবাটা দিয়ে তারপর একবারে সন্ধ্যেবাতিটাও দিয়ে নেব। সন্ধ্যেবাতি দেওয়ার এই মিনিমাম ধরো আধা ঘন্টার মধ্যে আমি আবার গোপাল ঠাকুরের শয়নটাও দিয়ে দিই, যেহেতু রান্না করার থাকে। আর একবার রান্নাঘরে যাওয়ার পর আবার এসে সন্ধ্যেবাতি দেওয়া, সেটা আর ভালো লাগে না। যেহেতু রান্নাঘরে গেলেই পেঁয়াজ রসুন অনেক কিছুতেই হাত দিতে হয়, তাই মনে হয় আগে গোপাল ঠাকুরের শয়ন দিয়ে তারপর একবারেই রান্নাঘরে যাব। তো এখানে গোপাল ঠাকুরের জন্য রয়েছে বালিশ আর ব্ল্যাঙ্কেট। আমাদের একটা মশারিও ছিল, গোপাল ঠাকুরের জন্য বিছানাও ছিল, সেটা তিলা পড়ে যাওয়ার কারণে ফেলে দেওয়া হয়েছে। এখন আবার শ্বশুরমশাই আমাকে 40 টাকা দিল যে দোকান থেকে কিছু আনার জন্য, রাত্রেবেলা রান্না করব। তো এখানে আমি 4টা ডিম এনেছিলাম, যার দাম নিয়েছিল 28 টাকা। 5 টাকার একটা গুঁড়া দুধ এনেছিলাম, ওই যে সকালে চা খেতে হবে সেই জন্য। আর এদিকে 2 টাকা বেঁচে গিয়েছিল, ভাবলাম কি করি। তো এখানে একটা শ্যাম্পু কিনেছি ক্লিনিক প্লাস, আর একটা জলজিরা কিনেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারি না, সব সমস্যা কি আমার সাথেই হয়। এখানে আলু সিদ্ধর জন্য জল আলু সব কিছু দিলাম, আর ভেবেছি সবগুলো ডিম সিদ্ধ করব। হাতের থেকে একটা ডিম এমনভাবে পড়লো, 2টা ডিম ফেটে গেল। তো এই 2টা ডিম তো আর সিদ্ধ করা সম্ভব নয়, এই 2টা ডিম আমাকে ভাজা করতে হবে। আর বাকি যেই 2টো ডিম ছিল একদম সাবধানে কড়াইয়ের মধ্যে দিলাম, না জানি এটা উপর পরে ফেটে না যায়, তাহলে কোনো ডিমই আর সিদ্ধ হবে না। ডিম ভাজার খাওয়ার থেকে আমার সিদ্ধ করে খেতে বেশি ভালো লাগে। আলু সিদ্ধ করার পাশাপাশি এই পাশে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হওয়ার পরেই আমি চালটা দিয়েছি। এতে কি হয়, ভাত একদমই নরম হয় না, ঝরঝরে হয়। আর তার সাথে হাঁড়ির ওপর আমি 1 গামলা জল দিয়ে দিলাম, সেই জলটা দিয়েই রান্নাটা হবে। এক্সট্রা করে গরম জল করব, ওতে গ্যাস অনেকটাই নষ্ট যাবে। আর হাঁড়ির ওপর যদি জলটা দিই, তাহলে জলটা গরমও হচ্ছে, এক্সট্রা করে কোনো গ্যাস খরচাও হচ্ছে না। আর তরকারি বানানোর জন্য তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই লাগবে। আমি কাঁচা লঙ্কা আগে বেটে দিতাম, এখন আর বাটতে মন চায় না, কুচি কুচি করে কেটে দিয়ে দিই। যেহেতু শিলপাটাটা ভাঙা অর্ধেক আর ধারটাও অনেক কম, এই জন্য বাটতে অনেকটাই খাটনি হয় দেখে আর বাটি না। রাতের রান্না তো এই দিকে চলছে, কিন্তু কালকে সকালবেলা যেটা রান্না করব সেটার প্রস্তুতিও আমি এখন থেকে নিয়ে নিব, কারণ সকালে এসব করতে গেলে অনেকটাই সময় চলে যায়। কালকে সকালে বানাবো ফুলকপির তরকারি, এই জন্য ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে রেখে দেবো। আলুটা এখনই কাটবো না, কারণ আলু কেটে রাখলে কালো হয়ে যাবে, সেই জন্য। ফুলকপির কিন্তু রসা খেতে ভীষণ ভালো লাগে, যেটা শুধু মশলা দিয়ে একদম মাখো মাখো, একটু বেশি তেলে ভালো লাগে। কিন্তু সবসময় বেশি তেল খাওয়া ভালো নয়, মাঝে মাঝে সিম্পল খাওয়া ভালো। আজকে ডিমের তরকারি রান্না করব, কিন্তু একদম সিম্পলের মধ্যেই করব। না কোনো গুঁড়ো মশলা, না কোনো জিরা, কোনো কিছু দিব না, শুধু পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। কারণ ধনেপাতা দিলে কিন্তু সব রান্নার টেস্ট একদম বদলে যায়। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সিদ্ধ ডিমগুলো উঠিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর আলুগুলো এখনও সিদ্ধ হচ্ছে, আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়নি। তো ভাবলাম আলুগুলো সিদ্ধ হোক, ততক্ষণ আমি যেই 2টা ডিম প্রথমে ভেঙে গিয়েছিল সেটা ভাজা করি, আর যেই 2টো ডিম সিদ্ধ করেছি সেটাও ভাজা করে নিলাম। শেষে ফুলকপির লোভ আর সামলানো গেল না, ফুলকপিটা ভাজাই করে নিলাম। ভাজা করে তরকারির মধ্যে আর কি দিব।
যেহেতু আলুটা সিদ্ধ আছে কিন্তু ফুলকপিটা সিদ্ধ করিনি, মাঝখানে মনে হলো যে একটু ফুলকপি দিলে তরকারিটা বেশিও হবে, খেতেও ভালো লাগবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো রান্নাঘরের লাইটটা এত অন্ধকার, কড়াই যে কী রান্না করছি সেটা দেখাই যায় না। মানে লাইটটা কখনো জ্বলে তো কখনো নেবে, কখনো বাড়ে তো কখনো কমে। এই যে এখন ভালো মতো দেখা যাচ্ছে সেটা কিন্তু মোবাইলের লাইটে। মোবাইলের লাইটটা না ধরলে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে নাকি কাঁচা থাকছে সেটাও দেখা যায় না। পেঁয়াজের মধ্যে টমেটো দেওয়ার পর সেটা ভালো মতো করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। গুঁড়া মশলার জন্য শুধু কিন্তু এই দুটাই দিয়েছি, এই দুটো ছাড়া কোনো কিছুই দিইনি। ফুলকপিটা যেহেতু কাঁচা এই জন্য ফুলকপিটাই আগে দিয়ে নিলাম। ফুলকপিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে যে আলুগুলো সিদ্ধ করেছিলাম তার তো খোসা ছাড়িয়ে রেখেছি, অর্ধেকটা আলু একদম ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম আর বাকি কিছুটা গোটা রেখেছিলাম। তরকারিতে হচ্ছে তরকারির সাথে সাথে ভাবলাম মিষ্টি কিছু বানানো যাক, তো বানাবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুটোই মিলেই টমেটোর চাটনি। তো দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, এতে কিন্তু বেশ ঝাল হবে। আর সম্বারের জন্য দিয়েছিলাম 5 ফোড়ন, কারণ 5 ফোড়নের সেন্ট কিন্তু সব রান্নাকে একটু অন্যরকম বানিয়ে দেয়। সাথে কালারের জন্য দিয়েছিলাম অল্প হলুদ আর একটু টেস্টের জন্য লবণ। তো এখানে না ঘরে কিছু খেজুর গুড় ছিল, বেশি নয় সামান্য একটুই ছিল। ওই সামান্য একটুর থেকেও সামান্য একটু নিয়েছি, আবার সামান্য রেখেও দিয়েছি, মানে পুরোটা ব্যবহার করিনি। শুধুমাত্র টেস্টটা ভালো আসবে সেই জন্য আমি খেজুর গুড়টা দিয়েছি, নয়তো পুরোটাই চিনিতেই বানাতাম। আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো জল দিব না, জল ছাড়াই এটাকে ভালো মতো নরম করে মিশিয়ে নিব। আর শেষে চিনি আর গুড়টা দিয়ে নামিয়ে নিলেই চাটনি একদম রেডি। এটা কিন্তু একদম জল জল হবে না, একদম শুকনো হবে, খেতে ভীষণই টেস্টি হবে। একবার বানিয়ে খেতে পারো, জল কিন্তু দিবে না, জল ছাড়াই ভালো লাগে। চিনিটা দেওয়ার পর বেশ অনেকটা জল ছেড়ে দিবে, এবার ভালো মতো আবার কষিয়ে নিতে হবে, তাহলেই রেডি আজকের রান্না।